ফালাইয়া তাই আল্লাহর হুকুম দাঁড়াই যায়নি। আসরের আজান হয়ে গেছে, ওনার সঙ্গে সফর সঙ্গী 15 জন মনে রাখবা, বোঝার চেষ্টা করি ওরে বাইরে বল। আসরের আজান দেওয়ার পরে সব কাজ কাম শেষ করিয়া তারা নামাজের মাঝে আইয়া দাঁড়াই গেছেন। নামাজের মাঝে দাঁড়ানোর পরে এই জঙ্গলে দিয়ে আল্লাহর 2 জন মাকবুল ওলিও আসতেছেন। এই 2 জন ওলির নাম হইল, একজনের নাম হইল আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম হইল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা কাছে প্রশ্ন হইল, সাধারণ একজন মানুষ যদি আর ইমামতির মাঝে দাঁড়াই যায়, যত বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয় না কেন, ইয়া ক্ষমতা আসেনি? এই আমি আল্লাহর ওলি আইছি, তুই পিছায় আমি নামাজ পড়াই, এই ক্ষমতা আসেনি? এই ক্ষমতা নাই রে ভাই। আল্লাহর 2 জন মাকবুল ওলি তারাও কাটুরিয়ার পিছে দিয়ে তাই নামাজের মাঝে দাঁড়াই গেছেন। এই আল্লাহর ওলি যে সময় বলেন কাটুরিয়া আসরে নামাজের মাঝে দাঁড়াইছো, দাঁড়ানোর পরে এমন নামাজ পড়া দিছ, এই সময় ডান দিকে সালাম ফিরাইছো, এদিকে শোনা যায় মুয়াজ্জিন মাগরিবের আযান দেওয়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। সেই আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তারা বলল, ইমাম সাহেব এটা কি জাত নামাজ ইখলাই? আসরের নামাজে দাঁড়াইয়া মাগরিবের আযান করে দিছে, এটার জবাব দেওয়া লাগবে, এটার ফতোয়া দেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বনের কাটুরিয়ার হাতে ধরে একটা সিপাও মারি দিছেন। বনের কাটুরিয়া মুখের চেহারার দিকে তাকাইয়া কয়, আল্লাহর ওলি রে, তোমার নাম যে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি এর খবর আমি বনের কাটুরিয়া জানি। সুবহানাল্লাহ। আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার চেহারার দিকে তাকাইয়া কইলাম, তোমার নাম যে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এর খবর আমি কাটুরিয়ায় জানি। শুধু জানি না রে ও আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তোমার সিনার মাঝে যে 2.5 লক্ষ হাদিস মুখস্থ আছে এর খবর আমি জানি। জুনায়েদ বাগদাদি গো, যাই নামাজের উপরে নামাজ পড়ে পড়ে সমুদ্র যে পার হয়ে যাও এর খবরও আমি জানি। এখন দেখা যায় 2 জন আল্লাহর ওলি নরম হয়ে গেছে। আমায় বেটা আমরা ভিতরের খবর কেমনে কইল রে? নরম হইয়া ডাক দিয়া কয়, কে রে তুমি? আমি সাধারণ একজন মানুষ। বলে তো লম্বা নামাজ পড়ার কারণটা কিতা? বলে আল্লাহর ওলি সকল শোনো, আমি কিন্তু একজন পীরের মুরিদ ছিলাম। আমার পীরের নাম হইল সালাউদ্দিন আইনবী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই পীরের মুরিদ হওয়ার পর থেকে আমার ওলি পীরের সঙ্গে থাকার সংস্পর্শে থাকার কারণে আল্লাহ আজকে আমার কলবটারে এমন পরিষ্কার করে দিছ। কারণ এমনও মুরিদ হল আছে আল্লাহ ওই পীরের চাইতে মুরিদেরও কিন্তু দাম আল্লাহ অনেক সময় বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমনে পারে? এমনি বাড়ি যায় কিনি, কাজ করলে আমল করলে তো আল্লাহ তার সম্মান বাড়াইবা। তাই রুডিয়া কইলা আমার পীরের মুরিদ হওয়ার পর তাকে আমি আল্লাহরে এমন ভাবে ডাকলাম, ডাকার পরে আল্লাহ আমার অন্তরটারে এমন পরিষ্কার করে দিছ। আমি সারা দিনের কাজ শেষ করিয়া গো আল্লাহর ওলি, আমি রুকুর মাঝে যেই সময় যাই, সেজদার মাঝে যেই সময় যাই, আমি আমার মাওলার সাথে প্রেমের খেলা খেলতে খেলতে আমার মাওলার জান্নাতি বাগানগুলা দেখতে দেখতে আমি কাঠুরিয়ার সময়টা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি মুরিদের পাওয়ার বাড়ছে নেই? পীরের চাইতে অনেক মুরিদের দাম বাড়ে যায় কি? এখন যারা ফুলতলি সিলসিলার নামে আমরা দাবি করি, আর অন্তর ব্যবসার দান্দা আছে, তোমার কাম হইতো না। ও তো আরেকজন আমার সম্মানিত, আমার উস্তাদ সমতুল্য, আমার এই যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আমার ভাই, আসলে আল্লাহর ওলি কইলে বুঝি তারা রুহানি ডাক্তার, তারা সব দেখে। উনার ভিতরে তো জালিয়াতি আছে, আল্লাহর ওলি কিন্তু দেখতেছে। আমি মনে করি আল্লাহর ওলির কোন অভিশাপ তার উপরে আছে,
যদি অভিশাপ না থাকতো তাইলে কি তিনি আজকে এই আহলে সুন্নতের এই পথ ছাড়িয়া তাই অন্য পথে যাইতে পারেননি? কখনো যেতে পারেন না। কারণ আল্লাহর ওলি ওকলতের তাওয়াজ্জু, আল্লাহর ওলি ওকলতের নজর, কারণ দেখছেন ওনার ভিতরে গলদ আইছে, ওনার ভিতরে অন্য কিছু আইছে, এর কারণে আল্লাহর ওলি ইশারা দিলেছিল আল্লাহ এই দুশ্মনে তুমি আমার মেলটাকে বার করি দাও, এর লাগে দুশ্মনে আল্লাহ তালিকান দিয়ে বার করে দিয়েছে। কথা ঠিক না নেই? এজন্য রে ভাইরা আমার, এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কেমন ওলি জাননি? তাই যাই নামাজের উপরে নামাজ পড়ে পড়ে সমুদ্র পার হয়ে যেতে থাকি। একদিন এক যুবকের ঘটনাটা বলে, তিনি চিন্তা করলেন অনেকদিন যাবৎ ধরে টাকা জোগাড় করেন, কিন্তু তিনি তো মদিনায় যেতে পারেন না। কোনো না কোনো সমস্যার কারণে টাকাটা ভেঙে যায়। একদিন তিনি ওই যুবকটা মনে করল আজকে আর দেরি করব না, হাঁটে হাঁটে আমি রাসূলের রওজা শরীফের মাঝে আমি চলে যাব। এই টাকরা জওয়ান যেই সময় দ্রুত গতিতে যাওয়া আরম্ভ করে দিয়েছেন, ফজরের নামাজের পরে দেখা যায় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জায়নামাজের উপরে সমুদ্রের উপরে নামাজ পড়তেছেন। এই সময় তার ডাক দেয়া কইলেন, যুবক, ও যুবক, কোন সারা শব্দ নাই। আবার ডাক দিলারে, যুবক, কোন সারা শব্দ নাই। তিনবার ডাক দিছ, কোন সারা শব্দ দেয় না। তিনবারের সময় দমক দিয়া কয়, কে তুমি আমার সাথে কথা বলো? আমারে কথা বলিও না আমার সাথে, কে তুমি? আবার হাঁটা আরম্ভ করে দিছ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাই নটিয়া কইলা, যুবক রে, এইভাবে আটিয়া আটিয়া কই দিনে তুই মদিনা শরীফ যাইবে? আল্লাহু আকবার। আল্লাহর ওলিও বলতে জানেনি এই ক্ষমতা খেয়ে দিছ, আমার আল্লাহ দিছ, এমনি দিলাইছনি। এরা কাজ করছে, কাজ করতে 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 আল্লাহ তারা সিনাটারে এত পরিষ্কার বানাইছেন, তারা যেই সময় কোন জিনিস দাবি করি আল্লাহর কাছে চায়, আল্লাহ তারা সেই কথাটার লগে লগে পূরণ করেন। বলে মদিনা যাইতাইনি, ও মাই বেটা আমার ভিতরের কথা কেন কইল রে? যুবক কান হয়ে গেছে, নিরে ইয়া ভয়, কি রে বাবা তুমি কে? বলে মদিনা যাইতাইনি। বলে হ্যাঁ। যেই সময় কথা মান কইলাম, হওয়ার পরে কইছেন তুমি আমার এই জায়নামাজের মাঝে পা দাও। কয় মরতাম নি দিয়া সাগরে ডুবিয়া মরি যাই মুগি। কয় মরতাই না, ঘটনা এদের উসিল্লা লইয়া তুমি আমার এই জায়নামাজের মাঝে পাও রাখো। যেই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উসিল্লা লইয়া জায়নামাজের মাঝে পাও রাখিয়া তাই কইলা যে কোন জিনিস টান না পাওয়া পর্যন্ত তোমার চোখ পাইও না। যেই সময় পাও রাখলা, এরপরে দেখা যায় আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।